আপনারা জানেন যে ওনাকে যখন উদ্ধার করা হয়েছে, ওনার পরিবারের সদস্যরাও ছিলেন এবং পুলিশও ছিলেন। পুলিশের সহায়তায় ওনাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে উনি পুরো বিষয়টার বর্ণনার জন্য উনি একটু সময় চেয়েছেন, আমরা এই সময়টা ওনাকে দিয়েছি। উনি পরে এসে একটা এজাহার দায়ের করেছেন। এজাহারে উনি অজ্ঞাতনামাদের বিরুদ্ধে উনি বক্তব্য দিয়েছেন। অজ্ঞাতনামার বিরুদ্ধে ওনার দিয়েছেন আর কিছু ইঙ্গিত উনি করেছেন, সেই জিনিসগুলি স্পষ্ট না করে আমরা তদন্তটা আমরা উনি স্বীকারোক্তি দিয়েছেন, আমরা এটা কথা বলছি না। আমরা বলেছি ওনাকে জিজ্ঞাসাবাদ করেছি। স্বীকারোক্তি এটা একটা আইনি প্রক্রিয়া যেটা আদালতের মাধ্যমে হয়, সেইগুলির প্রক্রিয়াধীন আছে। সেই টেকনিক্যাল জিনিসগুলো আমরা করছি, মানে যেগুলো তদন্তের ক্ষেত্রে যেগুলি প্রয়োজন, আদালতের সাথে যেগুলি সংশ্লিষ্ট, সেই প্রক্রিয়াগুলিও আমরা অব্যাহত রাখছি। কিছু কিছু গণমাধ্যমে এসেছে উনি এখন আপনাদের হেফাজতে আছে, আদালতে উঠানো হবে, এই বিষয়টা কত এক্স্যাক্টলি উনি যদি ভিকটিম আমরা মনে করি এখনো কমপ্লেনেন্ট, এবং ওরা বক্তব্যের এজাহারের বক্তব্যের সাথে আমাদের প্রাপ্ত তথ্য উপাত্ত বা সাক্ষ্য প্রমাণাদি যেহেতু ভিন্ন রকম, এবং একই সাথে উনি নিজেও এই জিনিসগুলি পুলিশের এই তথ্য উপাত্ত সাক্ষ্য প্রমাণাদি উপস্থাপনের ফলে উনি এটা কবুল করেছেন যে ওনার যে এই তো এইটা আমরা আদালতে বলেছি, আদালতে আপনি একটা বক্তব্য দেন। এখন দেখা যাক, আমরা তো আদালতে ওনাকে পাঠাবো অ্যাজ এ ভিকটিম, অ্যাজ এ কমপ্লেনেন্ট। হ্যাঁ, তো আদালতে উনি কি বলেন, এটা আদালতের এই বক্তব্য পাওয়ার প্রেক্ষিতে পরবর্তীতে আমরা এটা আরো তদন্তের মধ্যে নিয়ে আসবো। তার পরিবারের লোকজন অনেক মাধ্যমে আসলে পরিবারের লোকজন দাবি করে ছড়ানো হচ্ছে যে আসলে তাকে জোরপূর্বক তুলে আনা হয়েছে এবং জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয়েছে। এই বিষয়টা নিয়ে আসলে কি বলবেন? জোরপূর্বক কিছু নেই, উনি কমপ্লেনেন্ট, উনি ভিকটিম, আমরা তো তাকে কোর্টে প্রডিউস করছি। আর বাংলাদেশের প্রচলিত বিধি ব্যবস্থা কি, পুলিশ ধরে নিয়ে আসবে, তাকে আদালতে দিবে, আদালত আলটিমেট হচ্ছে জিনিসটা দেখবে। সো আমি তো আদালতে তাকে হাজির করা হচ্ছে, আমি তো আদালতে অলরেডি বোধহয় এখন উনি ইন দ্য কোর্ট। সো এই ক্ষেত্রে আমি মনে করি না যে এই ধরনের কোনো বিষয় এখানে আসে। মানসিক সমস্যা আছে আমরা আরো কিছু জানতে পারবো ইনশাআল্লাহ। এখানে ছোট একটা প্রশ্ন থেকে যাচ্ছে, সেটা হলো আমরা বিভিন্ন মাধ্যমে কিন্তু জানতে পারছি যে তার এই যে অপহরণ উদ্ধার এর পেছনে ইসকনের একটা নাম বারবার করে চলে আসছে। আপনারা কি এরকম কোনো কিছু পেয়েছেন কি? আমরা এই ধরনের কোনো বিষয় এখন পর্যন্ত পাইনি, কারণ আপনাদেরকে যে কথাটা অবতারণা করলাম, উনি তো যেভাবে গিয়েছেন সেখানে তো উনি নিজেই গিয়েছেন এবং এখন পর্যন্ত আমাদের কাছে সেটাই তথ্য।